সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর, নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে অন্য কোনো জায়গার আন্দোলনের তুলনা চলে না বলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। শেখ শাহজাহানকে ইডি, সিবিআই বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সন্দেশখালীর ঘটনাবলীর প্রেক্ষিতে মার্চের প্রথম সপ্তাহেই উত্তর চব্বিশ পরগনার সর্বত্র বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ ভুয়ো ভোটার তালিকা জমা দিয়েছে বিজেপি। অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় এবার রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাসকে তলব করল ইডি। দীর্ঘদিন পর রাজ্য পুলিশের স্পোর্টস কোটায় ফের নিয়োগ শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে অন্য কোনো জায়গার তুলনা চলে না বলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। বাঁকুড়ার খাতড়ার খড়বন মাঠে আজ এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, একটির সঙ্গে আরেকটিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া খাতড়া, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গায় এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবে ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। অনুষ্ঠান মঞ্চ দেখে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগে রক্তপাত হলেও জঙ্গলমহলের মানুষ এখন শান্তিতে আছেন। 100 দিনের কাজ সহ নানা প্রকল্পে টাকা বন্ধ করা নিয়ে এদিনও কেন্দ্রের সমালোচনা করেন তিনি। বাঁকুড়া সফর শেষে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যান। আগামীকাল ঝাড়গ্রাম স্টেডিয়ামে তাঁর প্রশাসনিক সভা। সিবিআই, ইডি এবং রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে। আজ এই কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতে ইডি দাবি করে, রাজ্য পুলিশকে তদন্তভার দেওয়া হলে তথ্য প্রমাণ বিকৃত করা হবে। রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলে লঘু ধারায় মামলা করা হবে, যাতে তার জামিন পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নির্বাচিত একজন জনপ্রতিনিধি কখনোই পালিয়ে বেড়াতে পারেন না। আজও প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তারির ওপর আদালতের কোনো স্থগিতাদেশ নেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় যেতে পারবেন তিনি, তবে এজন্য স্থানীয় থানায় তাকে মুচলেকা দিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট ওই এলাকায় 144 ধারা জারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। দিল্লি থেকে আসা তথ্যানুসন্ধানী দলকেও তিনি সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছেন। গত রবিবার ওই দলের প্রতিনিধিরা সন্দেশখালী যাওয়ার পথে ভোজেরহাটে পুলিশ তাদের আটকে দেয়। এ নিয়ে বিক্ষোভ বাদানুবাদের মধ্যেই 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার রাতেই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ওই দলের সদস্যরা। এরপর সন্দেশখালীতে যাওয়ার অনুমতি চেয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ সেই অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ। আগামী 23 মার্চ সন্দেশখালী যেতে পারবেন তারা, তবে সন্দেশখালী সর্বত্র যেতে পারবেন না। যেসব এলাকায় 144 ধারা জারি হয়নি, শুধু সেখানেই ঢুকতে পারবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম।